বাংলাদেশ মুক্তিযুদ্ধ, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে অবদানের জন্য বিদেশি বন্ধুদের সম্মানসূচক নাগরিকত্ব দেয়। গতকাল কোরিয়ার ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশ সরকার। শিল্প খাতের উন্নয়ন, কর্মসংস্থান ও বৈদেশিক আয়ে অবদানের জন্য তাকে এই নাগরিকত্ব দেয়া হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী বিদেশি নাগরিকদের সম্মানসূচক নাগরিকত্ব দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ। তবে সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা বাংলাদেশের আইনি ও রাজনৈতিক অধিকার যেমন ভোট দেয়া বা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। তারা শুধু অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। কিহাক সাংকে নাগরিকত্ব দেওয়ার কারণ বাংলাদেশের অর্থনীতিতে তার অবদান। তিনি ৭৮ বছর বয়সে জীবনের অর্ধেক সময় ধরে বাংলাদেশে আছেন। ৮০ দশকে দেশের পোশাক শিল্পের শুরুতে তিনি ছিলেন এই শিল্পের সহযাত্রী। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিনি ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী। তার এই দীর্ঘযাত্রা আজ বাংলাদেশে একটি শিল্প সাম্রাজ্যে পরিণত হয়েছে। অতীতেও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অনেককেই বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়েছে। ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে ৫ দিনের জন্য বাংলাদেশ সফর করেন বিশ্বখ্যাত বক্সার মোহাম্মদ আলী। তিনি বাংলাদেশ সফর করেন ব্রিটিশ ফিল্ম মেকার রেগিনাল্ড মাসাই ও ব্যবসায়ী গিয়াস উদ্দিনের উদ্যোগে। বক্সিংয়ে তার অবদানের জন্য বাংলাদেশ তাকে সম্মানসূচক নাগরিকত্ব ও বাংলাদেশি পাসপোর্ট প্রদান করে। বাংলাদেশের মানিকগঞ্জে জন্ম নেওয়া অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পান ১৯৩৩ সালে। ১৯৯৮ সালে ঢাকায় তার সম্মানে একটি অনুষ্ঠানে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়, যাতে তার অর্থনীতির ক্ষেত্রে অর্জনকেও স্বীকৃতি দেয়া হয়। নিউজিল্যান্ডের নাগরিক ডক্টর এডরিক বেকার ১৯৭৯ সালে বাংলাদেশে আসেন। তিনি মেহেরপুর, টাঙ্গাইল, মধুপুর সহ বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সেবা প্রদান করেন। তার নিঃস্বার্থ সেবার জন্য ২০১১ সালে বাংলাদেশ সরকার তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে। ইতালির নাগরিক ফাদার মারিনো রিগন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে এসে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা প্রদান করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০০৯ সালে তাকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে আসেন গর্ডন গ্রিনিচ। তার কোচিংয়ে বাংলাদেশ ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে সাফল্য অর্জন করে এবং বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে। তার অবদানের জন্য ১৯৯৭ সালে তাকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।